ভগবদ্গীতার একটা বিষয় সম্পর্কে বলি। হয়তো তোমাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে তুমি কে, তুমি কোথা থেকে আসছো। তার জন্য অনেকে বলবে যে তুমি ভগবদ্গীতা পড়ো, এবং আমিও বলবো ভগবদ্গীতা পড়ো। এবার সবার তো আর ভগবদ্গীতা পড়ার সময় হয় না, তাই আমি বলেই দিই তুমি কে। আসলে ভগবদ্গীতায় বলেছে যে তুমি হচ্ছ একটি জীবাত্মা, এর ভিন্ন তুমি কিচ্ছু নও। তোমার দেহটাও তোমার নয়, তুমি যে নাম নিয়ে বেঁচে রয়েছো সেই নামটাও তোমার নয়, যে পদবিতে তুমি বেঁচে রয়েছো সেই পদবিটাও তোমার নয়, তোমার যা টাকা পয়সা রয়েছে এ কোনো কিছুই তোমার নয়। তুমি সাথে করে কিছুই আনতে পারোনি, এবং তুমি যখন যাবে সাথে করে কিছু নিয়েও যেতে পারবে না। ভগবান তার বিজ্ঞান যোগে, ভগবদ্গীতার বিজ্ঞান যোগে ভগবান বলেছেন যে তার দুটি প্রকৃতি রয়েছে, একটি নিকৃষ্ট প্রকৃতি, একটি উৎকৃষ্ট প্রকৃতি। নিকৃষ্ট প্রকৃতি সম্পর্কে আজকে বলছি না, শুধুমাত্র উৎকৃষ্ট প্রকৃতি সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। উৎকৃষ্ট প্রকৃতি হলো তার চৈতন্য স্বরূপ, অর্থাৎ আমরা যারা জীবাত্মা, আমরা যারা এই দেহ ধারণ করে রয়েছি, এই যে আমাদের যে দেহ ধারণ, এই দেহটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট প্রকৃতি, অর্থাৎ নিকৃষ্ট প্রকৃতি থেকে তৈরি। আর আমরা এসছি, আমরা যারা জীবাত্মা তারা এসছি ভগবানের উৎকৃষ্ট প্রকৃতি থেকে, যেটা জীবাত্মা স্বরূপ। এবং এই উৎকৃষ্ট প্রকৃতি থেকে যে জীবাত্মারা সৃষ্টি হয়, এই জীবাত্মারাই কিন্তু এই নিকৃষ্ট প্রকৃতিকে ধারণ করে তারা তাদের জীবন পার করে। তাই এক কথায় বলতে গেলে পারে তুমি একজন আত্মা, এর বেশি তুমি আর কিছুই নও। এবং আবার আমি সেই 16 নম্বর অধ্যায়ে ফিরে আসি। যদি তুমি কোনো রকম পাপ করো তবে ভগবান তোমাকে পুনরায় আসরিক যোনিতে নিক্ষেপ করবে। অর্থাৎ তুমি হয়তো পৃথিবীতে হয়তো জন্মালে না, কিন্তু পৃথিবীর থেকে নিম্ন স্তর অর্থাৎ নরকেও তোমার জন্ম হতে পারে, এবং আসরিকভাবে। এবং জন্মানোর পরেও তুমি যদি ভগবানকে চিনতে না পারো, তোমার গতি আরও নিম্নমুখী হবে।